চিন্তার নামটা যদিও ওইভাবে র্যান্ডমলি চিন্তা করে করা, কিন্তু আসলে আমাদের মাথায় সবসময় ছিল যে আমরা হচ্ছে এমন একটা নাম চিন্তা করতেছি যেটা সবাইকে একটুখানি অন্যরকমভাবে এক্সপিরিয়েন্স করে। তো আমরা নাম রাখার সময় এরকম চিন্তা করতেছিলাম যে ধর চিন্তা হইলে এরকম হবে, কেউ আমাদের এখানে কাজ করে অন্য কোথাও ইন্টারভিউ দিতে গেছে, জিজ্ঞাসা করলো এতদিন কী করছেন বা কোথায় ছিলেন, তো বলবে যে চিন্তাই ছিলাম। বা আমরা কাউকে যদি আসতে বলি আমাদের স্টুডিওতে, আমরা বলবো যে চিন্তায় আসো, এরকম চিন্তা ছিল। আর আমাদের স্টুডিওতে আমরা যে ধরনের প্রজেক্ট করি বা আমরা যেভাবে প্রজেক্ট করি, আমরা আসলে আমাদের যে চিন্তা ভাবনাগুলো আছে ওগুলার যে অ্যাবস্ট্রাকশনগুলো আছে এইগুলাই ফিজিক্যাল ফর্মে কীভাবে আনা যায়, এটা আমরা একটা ফাইট আমাদের জন্য বলা যায়। এবং আমরা সবসময় এই ডিলাইমার মধ্যে থাকি যে এই যে যেটা ভাবছি এটা কমপ্লিটলি একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এরকম একটা চিন্তা। সো এইটাকে আমরা কিভাবে ট্রান্সফর্ম করে প্রজেক্টের মধ্যে আনবো। কারণ আমাদের চিন্তায় যখন আমরা কোনো আর্কিটেকচারের প্রজেক্ট করি বা ইভেন কোনো ইন্টেরিয়র করি, আমাদের মাথায় আসলে কোনো ফর্ম থাকে না, আমাদের মাথায় তৈরি হয় স্টোরি। সো আইদার আমরা স্টোরি তৈরি করি, ওই স্টোরিটাকে কীভাবে আর্কিটেকচারে কনভার্ট করব বা ডিজাইনে কনভার্ট করব এটা ভাবি, অথবা আমরা যেই দাগগুলা খাতায় দেই এইগুলাকে পরবর্তীতে কিভাবে স্টোরিতে কনভার্ট হবে, এইটা আমাদের একটা বড় চ্যালেঞ্জের জায়গা। এবং এটা প্রতিনিয়ত আমরা এই চ্যালেঞ্জটা নিচ্ছি, ফিল করছি, উতরে উঠছি, এই যুদ্ধ চলছে। অ্যাভন চেম্বারের প্রজেক্টটা আসলে আসছে হচ্ছে আমার কলিগ, আমার ফ্রেন্ড ইর্তেজা আমিন তন্ময়, ওনার মাধ্যমে পরিচয় আসলে ক্লায়েন্টের সাথে। সো উনি আমাদেরকে ইনভাইট করে, ওই ওনার চেম্বার একটা ছিল, ইট ওয়াজ গ্রেস চেম্বার। সো ওইটা শিফট করে অন্য আরেকটা স্পেসে যেতে চাচ্ছে, সো ওইটা ডিজাইন করার জন্য আমাদেরকে ডাকেন। যখন আমরা করছি তখন তো অনেক কিছু চিন্তা করছি যে ফ্লোর ফিনিশটা কীভাবে হচ্ছে, ফ্লোর ফিনিশটা কোথায় যায় শেষ হচ্ছে, কিভাবে শেষ হচ্ছে, একটা ফ্লোরের সাথে একটা ফ্লোরের পার্থক্যটা কি হচ্ছে। যেমন ওখানে আমরা একটা কফি জোন করছি, কফি খাওয়ার একটা জায়গা করছি, সো ওখানের ফ্লোর ফিনিশটা আমরা চেঞ্জ করছি সো দ্যাট আমি জানি যে এটা হচ্ছে আমার সার্কুলেশন, এটা আমার বসার জায়গা, কিন্তু ইটস ইন এ কমন স্পেস। আর আমরা রুম কমাইছি, ওদের রুম আরও ডিমান্ড ছিল, আমরা ওগুলো কমায় ফেলছি সো দ্যাট অফিসটা অনেক বড় মনে হয়। অফিসটা আসলে এত বড় না যতটুকু বড় মনে হয়, ছবিতেও আমার ধারণা দেখলে অনেক বড় মনে হয়, কিন্তু অফিসটা আসলে খুবই ছোট। সো ওরা প্রাইভেসির জন্য যেমন গ্লাসে অনেক ধরনের স্টিকার চাইছে ফ্রস্টেড করা অ্যান্ড অল দ্যাট। সো ওগুলো আমরা কনভিন্স করছি যে এটার প্রয়োজন নাই, কারণ স্পেসটা একটু বড় ফিল হওয়ার দরকার। এখন ওরা যখন ইউজ করতেছে দে আর হ্যাপি যে আসলে হ্যাঁ, মানে এই স্পেসে ওরা এরকম একটা অফিস হবে এটা আসলে ওরা ভাবে নাই। কারণ ওরা যারা কাজ করছেন ওরা আনন্দ পাচ্ছে, এটাই তো ভালো। ক্লায়েন্টের চাহিদা ছিল যে সামনের দিকে একটা উইন্ডো আছে যেটা থেকে ওই যে ধানমন্ডি 8 নম্বর মাঠটা দেখা যায়। ক্লায়েন্ট চাচ্ছিলেন যে ওই দিকটাতে বসের রুমটা যেন হয়, কিন্তু আমরা দেখতেছিলাম এই একটা উইন্ডোই আছে, যেই উইন্ডোটা আসলে এক্সটেরিয়রের সাথে কানেক্ট করে, বাইরের এনভায়রনমেন্টের সাথে কানেক্ট করে। তো আমরা চিন্তা করতেছিলাম কেন না এটা একজনকে না দিয়ে এটা সবাইকে দেওয়া যায়। সো আমরা অনেকভাবে ওনাকে কনভিন্স করতে পারছি, শেষ পর্যন্ত বলা যায় যে ওনার রুমটাকে আমরা নিয়ে গেছি এমন একটা জায়গায় যার কোনো উইন্ডো নাই। আর ওনার জন্য একটা বড় উইন্ডো দিছি, যেই উইন্ডোটা দিয়ে আসলে ওনার সাথে যারা কাজ করছেন তাদের সঙ্গে ওনার ভিজুয়াল কন্ট্যাক্টটা হয়। আর ওই বাইরের যে জায়গাটা, ওই জায়গাটা একটা ব্রেকআউট জোনের মতো করছি যে ওখানে সবাই যে বসতে পারেন। আর আমরা চাচ্ছিলাম যে একটা লোক যখন ঢুকছে এখানে আসলে খুব রিসিপশন বলে কিছু নেই ওইরকম, সো ওদের চাওয়ার মধ্যেও খুব একটা ছিল না, কিন্তু এক ধরনের সেন্স অফ রিসিপশন স্পেস তৈরি করতে চাইছি। সো ওইটার জন্য আমরা ওখানে একটা রিসিপশন টেবিল তৈরি করছি। তো যেহেতু রিসিপশনিস্ট থাকবে না, সো আমরা কনসেপচুয়ালি ভাবছি যে হোয়াট ইফ যে এই টেবিলটাই হচ্ছে এক ধরনের
রিসিপশনিস্টের মতো কাজ করে এবং ও হচ্ছে রিসিভ করে মানে যিনি এই অফিসের বস আছেন উনি পর্যন্ত নিয়ে যায়। যেহেতু ওদের এটা যেহেতু একটা ল ফার্ম, ওদের মোস্ট অফ দ্য ওয়ার্কস আর ইন পেপার, সো আমরা চিন্তা করছি যে রিসিপশন টেবিলের ফিলিংটা পেপারের মতো করা যায় কিনা। সো এটা যদি দেখেন যে আমরা রিসিপশন টেবিলটা এরকম পেপারের মতো করে ছিঁড়লে যেই ইফেক্টটা হয় ওইভাবে একটা ইফেক্ট করে ওইটা সিলিং দিয়ে ঘুরিয়ে একদম ব্যারিস্টার যিনি আছেন বস ওনার রুম পর্যন্ত আমরা কন্টিনিউ করেছি। যেহেতু এটা একটা ল চেম্বার এবং ওরা ল নিয়ে কাজ করেন, তো ম্যাক্সিমাম ল চেম্বার দেখা যায় খুবই একটা ডার্ক জোন, ডার্ক মোডে থাকে। তো আমরা শুরু থেকেই চেষ্টা করছিলাম যে এইটাকে একটুখানি ভাঙা যায় কিনা, তো এটাতেও একটুখানি ডার্ক স্পেস আছে, এরকম একটা ব্যাপার আছে, কিন্তু এটাকে আমরা একটু গ্রিন টিন দিয়ে একটু চেঞ্জ করতে চাইছি সো দ্যাট যেহেতু ওই পুরো অফিস স্পেসটাতে আসলে ডে লাইটের জায়গা একটু কম এবং একটা বদ্ধ জায়গায় কাজ করবে, এই জন্যে আমরা কিছু প্ল্যান্টেশন রাখছি, ইন্টেরিয়র প্লান্টস, ইন্টেরিয়রে যেগুলা ডে লাইট ছাড়াও হয় ওগুলা রাখা হয়েছে যেন অক্সিজেনটা প্রপার ইয়ে হয় এবং চোখের জন্য যেন একটু ভিজুয়াল আরাম হয়। লর ফার্ম মানেই হচ্ছে যে বই তো রাখতে হবে, সো বইয়ের জন্য প্রচুর জায়গা লাগে। সো লর অফিসে গেলেই দেখা যায় যে বই আর বই। সো আমরা এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা ওটার মানে একদম এইভাবে রাখতে চাই নাই যে ঢুকলেই শুধু বই 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 এটা পাবে। সো ওই বই রাখার শেলফগুলোকে আমরা এক ধরনের ব্যাকড্রপ হিসাবে চিন্তা করছি, আর পুরো লাইব্রেরিটাকে আমরা আলাদা একটা জায়গায় নিয়ে গেছি যেটা হিডেন। সো যখন দরকার হয় ওখান থেকে বই কালেক্ট করা যায়, বাকি সময় আসলে ওই অল্প দুই একটা শেলফ রাখা আছে যেগুলোতে রেগুলার প্রয়োজন হয় যে বইগুলো সেগুলো রাখা। সো আমরা আসলে এই অফিসের ভিতরে একটা হিডেন লাইব্রেরিও ডিজাইন করেছি আর কি, এবং এটার সবগুলা এলিমেন্ট একটু গোল গোল। সো এটা দেখা যায় যে একটা সিলিং এবং টেবিল একজন আরেকজনকে ছুঁইতে চাইতেছে এরকম একটা ইফেক্ট তৈরি করা। আমরা যে স্পেসটা পেয়েছিলাম ডিজাইন করার জন্য সেটা হচ্ছে এটা আগে একটা রেস্টুরেন্ট ছিল। সো এটা যখন আমরা পেয়েছি এটার ফ্লোর ফিনিশের অবস্থা খুবই খারাপ ছিল এবং এটার টাইলস চেঞ্জ করার কোনো পারমিশন ছিল না বা উপায়ও ছিল না। সো আমাদেরকে যেটা করতে হয়েছে এর উপরে আরেকটা ফ্লোর ফিনিশ চিন্তা করতে হয়েছে টেম্পোরারিলি, যেটা আমরা উডেন ফ্লোর অ্যান্ড কার্পেট দিয়ে করেছি। সো এবং এইটার যে ভিতরের ওয়ালগুলা এগুলা বাঁকা বাঁকা ছিল অ্যাঙ্গুলার্স। সো ওই ওয়ালগুলা নিয়ে ট্রিট করা, আবার ও কমন স্পেস যেগুলো আছে এগুলাতে টয়লেট ছিল আগে, সো ওইগুলাকেও বন্ধ করা এবং ওটাকে ফ্লোরে কনভার্ট করা। সো আমাদের একটা বড় প্ল্যান ছিল যে এই ইলুশনটা তৈরি করা, যে অফিসের ভিতরে ঢুকলে যেন ওই ব্যাপারটা না থাকে যে এই জায়গাটা বাঁকা, এই ব্যাপারটা যেন মানুষের মাথায় না আসে। আর হচ্ছে পুরো স্পেসটাকে কিভাবে ফ্লো করা যায় পুরো জায়গাটা জুড়ে, সো দ্যাট এইটাকে অনেক বড় রুমের ফিলিংস হয়। এটা যে একটা ছোট্ট স্পেস এই ফিলিংসটা যেন না থাকে। তো আমাদের একটা ওয়ান অফ দি বড় ডিজাইন এলিমেন্ট ছিল এটার সার্কুলেশন। সো আমরা আসলে পুরো প্রজেক্টে আসলে সার্কুলেশনটাই ডিজাইন করেছি যে কিভাবে এটা ফ্লো করবে। এই প্রজেক্টের সাধারণত আমরা ইন্টেরিয়র প্রজেক্টে যদি এভাবে করা যায় যে টার্নকিতে বলে আমাদের ইয়েতে, যে ডিজাইনটাও আমরা করছি কনস্ট্রাকশনটাও আমরা করছি। আমাদের মোস্ট অফ দ্য প্রজেক্টসে আমরা হচ্ছে কনস্ট্রাকশনটা ছেড়ে দিই, মানে ইন্টেরিয়রের ক্ষেত্রে বেশি করে, ইভেন বিল্ডিংয়েও আমরা কনস্ট্রাকশনটা ছেড়ে দিতেই পছন্দ করি, আমরা কমপ্লিটলি ডিজাইনে ইনভলভ থাকতে চাই। সো এই প্রজেক্টের ক্ষেত্রেও আমরা একই কাজ করেছি, কনস্ট্রাকশনটা আসলে আরেকজন করেছে। সো কনস্ট্রাকশনটা আরেকজন করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার 100% কন্ট্রোলে রাখাটা খুবই ডিফিকাল্ট হয়। এই প্রজেক্টেও তাই হয়েছে, ওইখানে অনেকগুলো জায়গা আছে, এগুলো আর বলার না বলি, অনেকগুলো জায়গা আছে যেগুলো আসলে আমরা চাই নাই কিন্তু হয়েছে, বা আমরা যেরকম চেয়েছি ঠিক ওরকমভাবে হয় নাই, ওই ফ্রাস্ট্রেশন তো আছে। এবং আমার মনে হয় যে এই ফ্রাস্ট্রেশন, আমি জানি না ঠিক, বাট আমার মনে হয় সব আর্কিটেক্টের তার নিজের প্রজেক্টের ব্যাপারে আছে, ইভেন সে যদি নিজে কনস্ট্রাকশন করে তারপরেও
এই ফ্রাস্ট্রেশনটা মনে হয় বা এই আফসোস থেকে যাবে।